नमस्कार बंधुरा आज आमरा जानबो मीन राशिर जातक ओ जातिकादेर जन्य 15 मे থেকে 19 मे पर्यन्त সময়টি কেমন হতে চলেছে। এই 5 দিন গ্রহরাজ চন্দ্র আপনার রাশিচক্রের 3টি ভিন্ন ভিন্ন ভাব বা 3টি ভিন্ন ভিন্ন ঘরে অবস্থান করবে, যার ফলে আপনার মানসিক ও জাগতিক জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। 15 মে এবং 16 মে চন্দ্র যখন আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করবে, যা সরাসরি আপনার অর্থভাগ্য এবং পারিবারিক বাণীর উপর প্রভাব পড়বে। এরপর 17 এবং 18 মে চন্দ্রের অবস্থান যখন আপনার তৃতীয়ভাবে হবে, তখন আপনার সাহস, যোগাযোগ এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় নিয়ে আসবে। সর্বশেষে 19 মে চন্দ্র যখন আপনার চতুর্থভাবে প্রবেশ করবে, তখন আপনার সুখ শান্তিতে এবং মানসিক স্থিতিশীলতায় এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে। চন্দ্রের এই দুটো রাশি পরিবর্তনের ফলে আপনার কেরিয়ার, দাম্পত্য জীবন, শিক্ষা জীবন, স্বাস্থ্য জীবন এবং আর্থিক দিক থেকে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে এবং কোন কোন বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, তার সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে অবশ্যই স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন বা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। আগামী 15 মে থেকে 19 মে মীন রাশির জাতক ও জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের এক বৈচিত্র্যময় পরিবর্তন লক্ষ্য করা যাবে। চন্দ্র যখন 15 ও 16 মে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তখন আপনার স্বভাবের মধ্যে এক ধরনের ধীর স্থিরতা এবং বাস্তববাদী চিন্তা ফুটে উঠবে। এই সময় আপনি যেমন পরিবার ও সঞ্চয়ের দিকে মনোযোগী হবেন, তেমনি আপনার কথায় ও আচরণে এক দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ পাবে। তবে 17 ও 18 মে চন্দ্র তৃতীয়ভাবে অবস্থান করলে আপনার মানসিকতায় আমূল পরিবর্তন আসবে। আপনি অনেক বেশি উদ্যমী, কর্মচঞ্চল এবং সাহসী হয়ে উঠবেন। যোগাযোগের ক্ষেত্রে আপনার দক্ষতা বাড়বে এবং যে কোনো কঠিন কাজ হাতে নিতে আপনি দ্বিধাবোধ করবেন না। সর্বশেষে 19 মে চন্দ্র যখন চতুর্থভাবে পৌঁছবে, তখন আপনার চরিত্রে এক গভীর আবেগপ্রবণ ও সংবেদনশীলতা দেখা যাবে। এই সময় আপনি বাইরের জগতের চেয়ে নিজের ঘর এবং মানসিক শান্তির প্রতি বেশি গুরুত্ব দেবেন। সামগ্রিকভাবে এই 5 দিন আপনি পর্যায়ক্রমে বাস্তববাদিতা, সাহস এবং গভীর অনুভূতির এক সংমিশ্রণ নিজের মধ্যে অনুভব করবেন। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। 15 ও 16 মে চন্দ্র যখন আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে, অর্থাৎ ধন ও বাণী স্থানে অবস্থান করবে, তখন আপনার মধ্যে এক ধরনের বক্তৃতা, পরামর্শদাতা বা কথা বলার ক্ষমতা প্রবলভাবে অন্যদের আকৃষ্ট বা প্রভাবিত করতে পারবে। আপনি যদি একজন শিক্ষক, আইনজীবী, মোটিভেশনাল স্পিকার বা পরামর্শদাতা হন, তবে এই দুদিন আপনার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। তাছাড়া যারা এই সময় ব্যাংকিং, ফিনান্স বা শেয়ার বাজারের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। এছাড়াও কসমেটিক বা বিউটি প্রোডাক্টের ব্যবসায়ীরা এই সময় অত্যন্ত লাভবান হতে পারবেন। পারিবারিক ব্যবসা যাদের আছে, তারা বড়দের অভিজ্ঞতার সাহায্যে ব্যবসায় নতুন পুঁজি বা বিনিয়োগের কথা ভাবতে পারেন। যারা এই সময় হোটেল, রেস্টুরেন্ট বা যে কোনো খাদ্যের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত লাভজনক হবে। তাছাড়া এই সময় যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে, বিশেষ করে ভয়েস ওভার চ্যানেল যারা করছে, অর্থাৎ যারা এই বাণীর উপর বেশি নির্ভর করছে, তারা এই সময় অত্যন্ত লাভবান হবেন। 17 এবং 18 মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে গমন করবে, এই ঘরটি সাহস, পরিশ্রম এবং যোগাযোগের প্রতীক। তাই এই সময় যারা অনলাইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং আইটি সেক্টরে কাজ করেন, তাদের জন্য এই সময়টি সাফল্যের শিখরে পৌঁছানোর সময়। এই সময় যারা সোশ্যাল মিডিয়ায় যে কোনো কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। যারা ছোটোখাটো ডেলিভারি বিজনেস বা কুরিয়ার সার্ভিসের সাথে যুক্ত, তাদের কাজের পরিধি অনেকটা বাড়বে। এছাড়া যারা লেখক, সাংবাদিক বা যারা প্রকাশন শিল্পের সাথে যুক্ত, তাদের সৃজনশীলতা এই সময় যথেষ্ট প্রশংসিত হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো নতুন প্রজেক্ট শুরু করার জন্য এই দুদিন বিশেষ উপযোগী। আপনারা যদি কোনো টেকনিক্যাল কাজ বা হাতে কলমে করার মতন কোনো স্কিল বা আপনার কোনো হবির মাধ্যমে এই সময় আয় করতে চান, তাহলে আপনাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়।
19শে মে চন্দ্র যখন আপনার চতুর্থ ঘরে অর্থাৎ সুখ ও সম্পত্তি স্থানে অবস্থান করবে, তখন জমি জমা, বাড়ি বা আবাসন সংক্রান্ত ব্যবসায় দারুণ উন্নতির সম্ভাবনা থাকবে। যারা ইন্টেরিয়র ডিজাইনিং, ঘর সাজানোর সরঞ্জাম বা ফার্নিচার ব্যবসা করবেন, তারা এই সময় ব্যবসায় প্রচুর লাভবান হতে পারবেন। চাষবাদ বা কৃষিভিত্তিক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল সময়। এছাড়া যারা লজিস্টিক বা ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত, তাদেরও কিন্তু এই সময় অত্যন্ত লাভবান দেখা যাচ্ছে। মনের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকায় সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা অবশ্যই হবে। এই 5 দিন আপনার জন্য বহুমুখী আয়ের পথ খুলে যেতে পারে। প্রথম দুদিন আর্থিক পরিকল্পনা ও বাণীর মাধ্যমে সাফল্য হবেন। মাঝের দুদিন পরিশ্রম ও ডিজিটাল যোগাযোগের মাধ্যমে উন্নতি করতে পারবেন এবং শেষ দিন স্থাবর সম্পত্তি বা গৃহকেন্দ্রিক ব্যবসার মাধ্যমে লাভের যোগ নির্দেশ করবে। এই সময় যদি আপনি আপনার কাজে যথেষ্ট পরিমাণে সৎ থাকেন, তাহলে আপনি ব্যবসা হোক বা যে কোনো কাজে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। চন্দ্র যখন 15 ও 16 মে আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করবে, তখন সম্পর্কের ক্ষেত্রে আপনার কথা বলার ধরন বা কমিউনিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে কোনো আর্থিক বিষয়ে আলোচনা করার জন্য এটি একটি চমৎকার সময়। তবে যেহেতু এটি বাণীর ঘর, তাই সঙ্গীর সাথে কথা বলার সময় মাধুর্য বজায় রাখা অত্যন্ত জরুরি, নতুবা সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তারা একে অপরের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবতে পারেন। 17 ও 18 মে চন্দ্র যখন আপনার তৃতীয় ভাবে অবস্থান করবে, তখন আপনার সম্পর্কের মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা কাজ করবে। জীবনসঙ্গীর সাথে ছোটখাটো ভ্রমণে যাওয়ার যোগ তৈরি হতে পারে। এই সময় আপনার সাহসিকতা ও উদ্যোগী স্বভাব সঙ্গীকে মুগ্ধ করবে। যারা দীর্ঘদিনের কোনো জড়তা বা মানবিমান কাটিয়ে উঠতে চাইছেন, তাদের জন্য এই দুদিন মনের কথা খুলে বলার সেরা সময়। এছাড়া 19শে মে চন্দ্র যখন চতুর্থ ভাবে অবস্থান করবে, তখন আপনার দাম্পত্য জীবনে মানসিক তৃপ্তি ফিরে আসবে। এই দিনটি সঙ্গীর সাথে নিভৃতে সময় কাটানোর জন্য আদর্শ সময়। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠানের পরিবেশ তৈরি হতে পারে, যা আপনাদের বন্ধনকে আরও দৃঢ় করবে। যারা বিয়ের জন্য সক্রিয়ভাবে পাত্রী খুঁজছেন, তাদের জন্য 15 ও 16 মে অত্যন্ত শুভ। দ্বিতীয় ভাবটি কুটুম বা আত্মীয়দের ঘর, তাই এই সময় কোনো বিয়ের সম্বন্ধ এলে বা কথা এগোলে তা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে ঘটকের মাধ্যমে বা পারিবারিক কোনো পরিচিতির সূত্রে বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। এরপর 17 ও 18 মে যোগাযোগ বা কমিউনিকেশন বৃদ্ধি পাওয়ায় পাত্রীপক্ষের সাথে প্রাথমিক আলাপ আলোচনা বা দেখা করার জন্য সময়টি অনুকূল। আর 19শে মে চতুর্থভাবে চন্দ্রের উপস্থিতিতে বাড়ির গুরুজনদের মতামত আপনার পক্ষে যাবে। এছাড়া বিয়ের আলোচনায় এক ধরনের স্থায়িত্ব ও মানসিক শান্তির লক্ষ্য করা যাচ্ছে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। চন্দ্রের এই বিশেষ গোচরের ফলে 15 ও 16 মে যখন চন্দ্র আপনার রাশিচক্রের দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তখন পড়াশোনার ক্ষেত্রে আপনার মনোসংযোগ এবং স্মৃতিশক্তি প্রখর হবে। বিশেষ করে যারা কমার্স, ফিনান্স, অ্যাকাউন্টেন্সি বা ভাষা নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই দুদিন বিশেষ শুভ সময়। দ্বিতীয় ভাবটি হলো আপনাদের শেখার প্রাথমিক ভিত্তি, তাই যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য তথ্যের সঠিক বিশ্লেষণ এবং তা মনে রাখার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। যারা সঙ্গীত বা কণ্ঠশিল্পীর সাথে যুক্ত শিক্ষা নিচ্ছেন, তাদের এই সময় রেওয়াজ বা নতুন কোনো কৌশল শেখার শ্রেষ্ঠ সময়। শিক্ষাক্ষেত্রে যে কোনো মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে আপনার বাচনভঙ্গির মাধ্যমে আপনি শিক্ষক বা পরীক্ষকদের মুগ্ধ করতে সক্ষম হবেন। 17 ও 18 মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা ও গবেষণামূলক মানসিকতা তৈরি হবে। শিক্ষাক্ষেত্রে এই সময়টি টেকনিক্যাল বিষয়ের জন্য অত্যন্ত ফলপ্রসূ সময়। যারা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, গ্রাফিক ডিজাইনিং বা মাস কমিউনিকেশনে পড়াশোনা করছেন, তাদের সৃজনশীলতা এই সময় শিখরে থাকবে। তৃতীয় ভাবটি যেহেতু যোগাযোগের মাধ্যম, তাই আপনি যদি গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে কোনো কঠিন বিষয় নিয়ে সমাধান করতে চান, তবে তা দারুণ সফলতা পাবেন। এছাড়া যারা খেলাধুলা বা শরীরচর্চামূলক কোনো প্রশিক্ষণের সাথে যুক্ত, তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা এই সময় অত্যন্ত বৃদ্ধি পাবে। আপনারা ছোট ভাই বোনদের কাছ থেকেও পড়াশোনার বিষয়ে কোনো সাহায্য পেতে পারেন, নতুবা কোনো ভালো উপদেশ পেতে পারেন। যারা লেখালেখি বা গবেষণাপত্রের তৈরি কাজে ব্যস্ত, তাদের জন্য এই দুদিন নতুন নতুন আইডিয়া আসার সম্ভাবনা রয়েছে। 19 মে চন্দ্র যখন আপনার চতুর্থভাবে অবস্থান করবে, তখন শিক্ষার পরিবেশে এক ধরনের স্থিরতা লক্ষ্য করা যাবে। এই দিনটি মূলত গভীর মনোযোগ দিয়ে কোনো দীর্ঘস্থায়ী প্রজেক্ট বা থিসিস নিয়ে কাজ করার জন্য আদর্শ সময়। যারা আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ভূগোলের মতন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়।
এই সময়ে মায়ের আশীর্বাদ বা বাড়ির বড়দের অনুপ্রেরণা আপনার পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 15 ও 16 মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তখন স্বাস্থ্যের দিক থেকে মূলত মুখগহ্বর, দাঁত এবং চোখের প্রতি বিশেষ নজর দিতে হবে। এই সময় মুখ বা মাড়িতে কোনো ছোটোখাটো সংক্রমণ বা ব্যথা অনুভব হতে পারে। যেহেতু দ্বিতীয় ভাব খাদ্যাভ্যাসের ঘর, তাই বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা অত্যন্ত ভালো হবে, নতুবা হজমের সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। যারা দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছেন তারা এই দুদিন চোখকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন। 17 ও 18 মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে, তখন সাধারণত কান, ঘাড়, কাঁধ এবং ফুসফুসের দিকে নজর দিতে হবে। এই সময় ঠান্ডা লেগে গলা ব্যথা বা টনসিলের মতন সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া এই সময় জ্বর, সর্দি, কাশি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ধুলোবালিতে কাজ করেন বা অ্যালার্জির সমস্যায় ভোগেন, তাদের শ্বাসকষ্টজনিত সমস্যা এই সময় প্রচুর হতে পারে। এছাড়া স্নায়বিক অস্থিরতা বা ক্লান্তিভাব এই সময় দেখা যাবে। তাই পর্যাপ্ত বিশ্রাম ও হালকা ব্যায়াম শরীরের জন্য যথেষ্ট উপযোগী। অতিরিক্ত পরিশ্রমের ফলে হাতে বা কাঁধে পেশির টান লাগার সম্ভাবনা আছে। এছাড়া নার্ভেরও সমস্যা হতে পারে। 19 মে চন্দ্র যখন আপনার চতুর্থভাবে প্রবেশ করবে, তখন সরাসরি বুক, হৃদযন্ত্র বা ফুসফুসকে প্রভাবিত করবে। এই দিনটি গ্যাস অম্বলের কারণে বুকের ব্যথার মতো সমস্যা দেখা যাবে, যা অনেক সময় মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া ঋতু পরিবর্তনের কারণে বুকে কফ জমে যাওয়া বা হালকা জ্বরের ভাব হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে রক্তচাপের ওঠানামা সম্পর্কে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। চতুর্থভাবে চন্দ্র মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলবে, তাই এই দিনটি কিছুটা আবেগপ্রবণ বা মানসিক অবসাদপূর্ণ হতে পারে। অর্থাৎ এই সময় আপনি বিভিন্ন রকমের দুশ্চিন্তায় ভুগতে পারেন। এর ফলে অনিদ্রাজনিত সমস্যা দেখা যেতে পারে। তাই এই সমস্ত দুশ্চিন্তা, অনিদ্রা আপনাকে ত্যাগ করতে হবে। তার জন্য প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই যোগব্যায়ামের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। আপনারা যদি যোগব্যায়াম বা মেডিটেশন করেন, তাতে মানসিক শান্তি অত্যন্ত পাবেন। এছাড়া বাইরের তেল মশলাযুক্ত খাবার যদি আপনারা একদম বর্জন করে দেন, তাহলে শারীরিক দিক থেকেও সুস্থ পাবেন। আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।